বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তৃণমূল কংগ্রেসের দিকে হেলে রয়েছেন। এই একটা কথাতেই বাম কংগ্রেস জোটের দরজা বন্ধ হয়ে গেল। মোহাম্মদ সেলিমের একটা কথাতেই ভেঙে খান খান। চতুর্মুখী লড়াই হতে চলেছে। সুযোগ আর নেই বললেই চলে, কারণ জোটের রাস্তা কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার বন্ধ রেখে দিয়েছেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে। আর দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্ম মানেই আপনারা জানেন রাজনৈতিক নতুন নতুন সমীকরণের খবর, কে কোথায় দাঁড়িয়ে কোন কেন্দ্রে এবারের লড়াই চ্যালেঞ্জের, কোথায় কার সাথে জোট হলো, কোথায় জোট ভেঙে গেল, রাজনৈতিক প্রতিশ্রুতির বন্যা কোন রাজনৈতিক দল দিল, আর মানুষ কি বলছে, মানুষের কথাই আমরা হাজির করি আমাদের এই দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে। আর আজকে দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে যে খবর দিতে এলাম সেটা হচ্ছে বাম এবং কংগ্রেসের জোট রাজনীতির খবর। অধীর চৌধুরী যখন প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন সেই সময় জোট খুব ভালো হতো। অধীর চৌধুরী একটা শুভবুদ্ধি সম্পন্ন এবং বামেদের প্রতি খুব একটা ভালো ধারণা পোষণ করতেন। সেই ধারণা আর নেই। বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তৃণমূল কংগ্রেসের দিকে হেলে রয়েছেন। ব্যাস এই একটা কথাতেই বাম কংগ্রেস জোটের দরজা বন্ধ হয়ে গেল। বলা যেতে পারে কংগ্রেস আর জোটে যেতে রাজি নয়। কিন্তু কেন এই কথা, কে এই কথা বললেন? এই কথা বললেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। পান্ডুয়াতে তিনি একটি সভায় গিয়ে কথা বললেন। কিন্তু কেন বললেন? অধীর চৌধুরীর সঙ্গে সখ্যতা বোঝাতে গিয়ে শুভঙ্কর সরকারকে আক্রমণ করে ফেললেন সেলিম। আর মোহাম্মদ সেলিমের একটা কথাতেই ভেঙে খান খান জোট। এবারে জোট হচ্ছে না বাম কংগ্রেসের। একক শক্তিতে লড়বে কংগ্রেস, সিপিআইএম এবং তার বামপন্থী সহযোগী দলগুলো একত্রিতভাবে বাম ফ্রন্ট লড়বে। সাথে হুমায়ুন থাকবে কিনা বা এসএফ থাকবে কিনা এখনো সেটা পরিষ্কার নয়। কিন্তু বাম কংগ্রেস জোট প্রায় অনিশ্চিত এবং সেলিমের একটা কথাতেই চটে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কার্যত দলের ভেতরে বার্তা দিয়ে দিয়েছেন এবারে কংগ্রেস নিজেদের শক্তি পরীক্ষা করবে, নিজেরা একক শক্তিতে লড়াই করবে, শূন্যতা কাটাতে তারা মানুষের মন বোঝার চেষ্টা করবে। কোনো বাম শক্তিকে পাশে নেওয়ার দরকার নেই। এমনিতেই কংগ্রেস উজ্জীবিত হয়েছে। মৌসম বেনজির নূর তার প্রত্যাবর্তনের ফলে কংগ্রেস স্বপ্ন দেখতে শুরু করেছে যে মালদা থেকে বেশ কয়েকটা আসন প্রদেশ কংগ্রেস পেতে চলেছে। কংগ্রেসের যা ম্যাপিং তাতে 11 থেকে 12টা আসন এবার কংগ্রেস পেতে চলেছে। বিধানসভায় 11 থেকে 12টা বিধায়ক কংগ্রেস পাওয়া মানে তারা বলছে তারা বুঝে নেবে আগামী দিনে কোনো কারোর সাথে জোটের দরকার নেই। মোহাম্মদ সেলিম কেন এই মন্তব্য করলেন? কেন শুভঙ্কর সরকারকে বললেন যে তিনি তৃণমূলের দিকে হেলে রয়েছেন? আর বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে বরাবর বিশ্বাস করেছেন অধীর চৌধুরী। আর এই জোটের অঙ্ক এই কারণেই কিন্তু পুরো ঘেঁটে গেল। সিপিআইএমও চেষ্টা করছে নিজেদের মতো করে আগে নিজেদের অর্ধটাকে সাজাতে, নিজেদের পরিকল্পনাকে সাজাতে, এবং সেই মতো সিপিআইএম চেষ্টা করছে এগিয়ে যাওয়ার জন্য। বিভিন্ন কেন্দ্রকে তারা ইতিমধ্যেই সার্ভে করে দেখেছে যে কোন কেন্দ্রে বামেরা এবার ভালো ফলাফল করতে পারবে। সেখানে তরুণ তুর্কি মুখ দিয়ে একটা দুর্দান্ত লড়াইয়ের ভাবনা সিপিআইএম ভেবে নিয়েছে। আমরা উত্তর দমদমের কথা বলেছি, আমরা আপনাদেরকে আগেই প্রতিবেদনে জানিয়েছি যে মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো নেত্রীকে এবার উত্তরপাড়া বিধানসভায় লড়ানোর কথা ভাবা হচ্ছে। আমরা বলেছি যে যাদবপুরে সৃজনকে লড়ানোর কথা ভাবা হচ্ছে। তার কারণ একটাই, এই সমস্ত কেন্দ্রগুলো থেকে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস এই দুটি রাজনৈতিক দলের সঙ্গে খুব ভালোভাবে লড়াই করতে পারবে বামেরা। কারণ সাম্প্রতিকতম সময়ে বেশ কয়েকটা নির্বাচন, সে 2021-এর বিধানসভা নির্বাচন দেখুন, 2024-এর লোকসভা নির্বাচন দেখুন, সেই নির্বাচনের ভোট শতাংশ বিশ্লেষণ করলে দেখতে পাচ্ছে সিপিআইএম যে তাদের লড়বার মতো ভোট শতাংশ রয়েছে। তাই আরেকবার পরীক্ষায় তারা যেতে পারেন।
2021-এ তারা অসফল হয়েছে, কিন্তু 21-এর এই অসফলতার মধ্যেই লুকিয়ে আছে সিপিআইএমের শূন্যতা কাটানোর রসদ। তাই উত্তরপাড়া, উত্তর দমদম কিংবা যাদবপুর বিধানসভা কেন্দ্রকে ভাবা হচ্ছে, সিপিআইএম ভাবছে এই কেন্দ্রে অতীতে যা ভোট শতাংশ রয়েছে সেই শতাংশ ধরে রাখতে পারলে বামেরা হাড্ডাহাড্ডি লড়াই করতে পারবে তৃণমূলের বিরুদ্ধে, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, প্রয়োজনে এখন একা লড়লে কংগ্রেসের বিরুদ্ধে। ফলে একটা চতুর্মুখী লড়াই হতে চলেছে। কিন্তু জোটবদ্ধ হলে যে ফলাফল ভালো হতো, অর্থাৎ বাম কংগ্রেসের এই ঐক্য বজায় থাকলে এবং সাথে আইএসএফ এবং হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টি থাকলে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এই মহাজোটের লড়াই একটা চিত্তাকর্ষক জায়গায় যেতে পারত। কিন্তু সেই সমঝোতার জায়গাটা কার্যত একটা বেফাঁস মন্তব্য করে পিছিয়ে দিলেন মোহাম্মদ সেলিম। এবং এই মুহূর্তে কংগ্রেস হাইকমান্ডের কাছে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রেকমেন্ডেশন চলে যাচ্ছে যে প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি শুভঙ্কর সরকার চাইছেন এবারের নির্বাচনে কংগ্রেসকে একা লড়ানো হোক, সেই ক্ষমতা হাইকমান্ড কংগ্রেসের হাতে দিক। কোনো বাম শক্তি সিপিআইএম বা বামফ্রন্টের কোনো সহযোগী দলের সঙ্গে লড়বে না কংগ্রেস। কংগ্রেস একক শক্তিতে লড়াই করে নিজেদেরকে একবার প্রমাণ করে দেওয়ার চেষ্টা করছে। যদিও সিপিআইএম বলছে এই একা লড়তে গিয়ে কংগ্রেস তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে। যে সিপিএম কর্মীরা একটা সময় জোট হওয়ার কারণে বিভিন্ন জায়গায় কংগ্রেসকে ভোট দিয়েছিল, সেই কংগ্রেস আজকে সিপিএমের সঙ্গে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে। আলোচনায় তারা বসতে চাইছে না, আসন সমঝোতা তারা করতে চাইছে না। আর এ কারণেই বেজায় চটেছেন মোহাম্মদ সেলিম, দলের একটা বড় অংশ বলছে কোথাও না কোথাও সম্মান রাখতে হয়। তাই সিপিআইএম তারা তাদের সম্মান বজায় রেখেই এবার নির্বাচনে লড়বেন। কিন্তু এই যে জোটবদ্ধ রাজনীতি, সেটা যদি না হয় তাহলে কি আবার এই আলাদা আলাদা করে প্রার্থী দেওয়ার ফলে সিপিআইএম কংগ্রেস মানুষের ভোট ভাগাভাগির ফলে তৃণমূল বিরোধী যে ভোট, যেটা এক জায়গায় পড়ার থাকতো, সেটা ভেঙে যাওয়ার ফলে আখেরে কি লাভ করে দেওয়া হবে তৃণমূল কংগ্রেসকে? আবার কি শাসক দল তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে? এই প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে বাম শিবির এবং কংগ্রেসের মধ্যে। সুযোগ আর নেই বললেই চলে, কারণ জোটের রাস্তা কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার বন্ধ রেখে দিয়েছেন। তিনি বলছেন অনেক হয়েছে, যদি আবারও শূন্য হতে হয় হব, কিন্তু এবারের নির্বাচন নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের নির্বাচন। কংগ্রেস একক শক্তিতে লড়াই করে যদি কয়েকজন এমএলএ পায়, তাহলে সিপিএম তৃণমূল এবং বিজেপির কাছে সেটা জবাব হবে। এই লাইন নিয়েছে এই মুহূর্তে কংগ্রেস। হাইকমান্ড অবশ্য কি বলে? হাইকমান্ড সেই সময় যেমন অধীর চৌধুরীকে বলেছিলেন যে না, জোটে যেতে হবে, বামেদের সঙ্গে জোট করতে হবে, সেই অর্ডার যদি আসে তাহলে শুভঙ্কর সরকার কি করবেন, মোহাম্মদ সেলিমরা কি করবেন, সেটার দিকে আমাদের অবশ্যই তাকিয়ে থাকতে হবে। আজকে দাদা দিদির রাজনীতিতে বিশ্লেষণ এ পর্যন্তই। তবে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এবং আপনারা জানাবেন এই যে জোট ভেঙে গেল, তাতে করে বাম কংগ্রেস আলাদা আলাদা লড়লে তারা কি তাদের মতো করে শক্তিতে সাফল্য পাবে? এটা কি তৃণমূলকে সুবিধে পাওয়ার জায়গা করে দেওয়া হলো না? এতে করে কি ভারতীয় জনতা পার্টির অনেকটা সুবিধে হয়ে গেল না? এই বিশ্লেষণ আমরা আগামীতে আরও দেব। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানান। ধন্যবাদ।